কেমন ইমানি পাওয়ার, ইমানি শক্তি কাকে বলে, ইমানি জজবা কাকে বলে? এটাই বেলায়েতের পাওয়ার, এটাই রুহানিয়াতের পাওয়ার। ইমামে আলী মাকাম বীর দর্পে তিনি জিহাদ করছেন। উনি ওনার ঘোড়া নিয়ে যেই দিকে যায় ওই দিকে ইয়াজিদ বাহিনীদের লাশের স্তূপ হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। একে একে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ভাতিজা, ভাগিনা, আত্মীয় স্বজন, শরীর, শুভাকাঙ্ক্ষী, আহলে বাইতের প্রেমিক একে একে যখন সবাই কারবালার ময়দানে গিয়ে ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে জিহাদ করে শাহাদাতের অমীয় সুধা পান করলেন, সর্বশেষ ঘরের মধ্যে মাত্র দুজন পুরুষ বাকি আছেন। একজন হচ্ছেন ইমামে আলী মাকাম আর আরেকজন ওনার সন্তান ইমামে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। জাইনুল আবিদিনের প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। উনি বিছানা থেকে উঠতেই পারছেন না, দাঁড়াতেই পারছেন না, শরীর কাঁপে। উনি কোনো রকমে বাবাকে বললেন, আব্বা সবাই তো চলে গেল, ইমামে আলী আসগার ছোট্ট সন্তান, দুধের শিশু, উনিও তো শাহাদাতের অমীয় সুধা পান করেলেন। বাবা জান এবার আমাকে অনুমতি দেন, আমিও শাহাদাতের পেয়ালা পান করতে চাই। সুবহানাল্লাহ। ইমামে জাইনুল আবেদিন ইমামে আলী মাকামের কাছে এই আরজি যখন করলেন, ইমামে আলী মাকাম ডাক দিয়ে বলেন, বাবা জাইনুল আবেদিন শোনো শোনো, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে এই কাফেলাকে, নবী পরিবারের মহিলাদেরকে মদিনায় কে নিয়ে যাবে? শোনো বাবা, তোমাকে যাইতে হবে না, তুমি এমনিতেই তো অসুস্থ আছো। আমি তোমার কাছে নবী পরিবারকে আমানত রেখে দিলাম। জাইনুল আবেদিন, ও বাবা জাইনুল আবেদিন, শোনো শোনো, আমি তোমাকে আমার মাথার পাগড়ি মোবারকটা তোমার কাঁধে তুলে দিলাম। এই পাগড়ি তোমার কাছে আমানত দিলাম। তুমি যখন মদিনায় যাবে সর্বপ্রথম যাইয়া নানা জনের কদমে আমি হুসাইনের সালাম আরজ করবে। আল্লাহর নবী, দোজানের বাদশা নবী, কামলিওয়ালা নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পাগড়ি মোবারকটা নিয়া নিজের মাথার মধ্যে তিনি পরে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান হায়দারে কাররাত মৌলা পাক মৌলা আলী মুশকিল কুশা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জুলফিকার তলোয়ার, ওই জুলফিকার তলোয়ারটা তিনি হাতের মধ্যে নিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্মটা পড়লেন। ভাইজান ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর বন্ধটা কোমরের মধ্যে জড়াইয়া নিলেন। ইমাম জাইনুল আবেদিনকে পাগড়ি পরাইয়া ওনার কপালের মধ্যে একটা চুম্বন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাইনুল আবেদিন, তোমার মাধ্যমে আমার নসল কিয়ামত পর্যন্ত জারি হয়ে যাবে। ইমামে আলী মাকাম স্ত্রী থেকে বিদায় নিলেন, বোন জাইনাবের কাছ থেকে বিদায় নিলেন। ইমামে আলী মাকামের কন্যা হযরতে সাকিনা, ওনার কাছে মেয়ে সাকিনার কাছে গিয়ে তিনি ডাক দিলেন, আম্মু, ও মা, আব্বা তো বিদায় নিয়ে চলে যাচ্ছি। হযরতে সাকিনা ইমামে আলী মাকামের কন্যা ডাক দিয়ে বলে, আব্বা, ও আব্বা, আপনার জীবদ্দশায় এই জালেম বাহিনীরা, ইয়াজিদ বাহিনীরা, এই সাদের বাহিনীরা তারা আমাদের সঙ্গে কত অত্যাচার করেছে, কত নির্মম তারা ইতিহাস আমাদের সঙ্গে করলো, কত খারাপ আচরণ আমাদের সঙ্গে করেছে, আমাদের জন্য পানি সহ বন্ধ করে দিয়েছে। আব্বা, আপনি জীবিত আছেন, এতটুকুতেই এত অত্যাচার। বাবা, আপনি যদি শহীদ হয়ে যান, না জানি এই অত্যাচারের মাত্রা কত বেশি বেড়ে যাবে। আব্বা, এই বিধানভূমিতে আমাদেরকে তিন করে আপনি শহীদ হয়ে যাচ্ছেন। আব্বা, এই ব্যথাটা আমি কেমনে নিজেকে সহ্য করব? আমার ইমামে আলী মাকাম বোন জয়নবকে ডাক দিলেন আর বললেন, এই জয়নব, আমার কন্যা সাকিনা
তোমার কাছে আমানত দিয়ে গেলাম, তুমি সব সময় তোমার বুকের মধ্যে আমার কন্যাটাকে আগলে রাখবে। এই বলে ইমামে আলী মাকাম বন থেকে বিদায় নিয়ে তাঁবুর বাহিরে যখন তিনি চলে গেলেন, ঘোড়ার মধ্যে উঠবেন, উনি দেখতে পাইলেন অপরাপর যারা যুদ্ধের ময়দানে গিয়েছেন, পা দানের মধ্যে পা দিয়ে প্রত্যেকজন মর্দে মুজাহিদ ঘোড়ার মধ্যে উঠে যুদ্ধের ময়দানে গিয়েছেন। ইমামে আলী মাকাম ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কোনো পুরুষ নাই, ওনাদের পরিবারের মধ্যে এমন কেউ আর নাই যিনি এসে ওনার পায়ের নিচে পা দানি দিবেন। বোন জয়নাব পর্দাটা একটু ভেদ করে তিনি দেখতে পাইলেন ভাইজান ডানে বামে তাকায়, সামনে পেছনে তাকায়, পা দানিটা এগিয়ে দেওয়ার মতো কেউ নাই। ওই বোন জয়নাব তাঁবুর ভিতর থেকে ইমামে আলী মাকামের সামনে আসলেন। আল্লাহু আকবার। ভাইজান, ও ভাইজান, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না, আপনার আজকে পাদানি দেওয়ার মতো কেউ নাই। আমি বোন জয়নাব, আমি দুঃখিনী বোনটা আছি আপনার পাশে। এই কথা বলে হযরতে জয়নাব পায়ের নিচে পাদানিটা এগিয়ে দিলেন। ইমামে আলী মাকাম শেষবার তাঁবুর দিকে ফিরিয়া চোখের পানি ফেলে ফেলে ইমামে আলী মাকাম ওই পাদানির উপরে পা মোবারক দিয়ে ঘোড়ার পিঠের মধ্যে উঠলেন। এবার চলছেন যুদ্ধের ময়দানে। আমার নবীর নওয়াসা ওই যুদ্ধের ময়দানে কারবালার দিকে ইয়াজিদ বাহিনীর সামনাসামনি হওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। কারবালার ময়দানে যাইয়া ইয়াজিদ বাহিনীর সামনে তিনি ঘোড়ার উপরে দাঁড়াইলেন আর বলতে লাগলেন, এই ইয়াজিদ বাহিনী শোনো শোনো, আমারে চিনোনি, আমারে জানোনি, আমারে চিনোনি, আমার পরিচয় জানোনি, আমি হচ্ছি আল্লাহর নবী দো জানের বাদশা নবীর নূরানি নওয়াসা, আমি হচ্ছি ওনার নাতি, আমি হচ্ছি ওনার আহলে বাইতের সদস্য, আমি পাক পাঞ্জাতনের সদস্য। শোনো শোনো, এতক্ষণ পর্যন্ত আমাদের আহাল যারা আছে, আমাদের বংশধর যারা আছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমাদের সন্তান যারা আছে, তোমরা সবাইকে একে একে কতল করে দিয়েছ, কিন্তু মনে রাখবা তোমাদের এখনো বাঁচার একটা সুযোগ আছে। এই ইয়াজিদ বাহিনী, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এই দালালেরা, শোনো শোনো, এখনো তোমাদের বাঁচার একটা সুযোগ আছে। যদি তোমরা আমাকে কতল না করো, আমাদেরকে যদি এখান থেকে চলে যাওয়ার একটা সুযোগ তোমরা দিয়ে দাও, তাহলে আমি চাইলে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিয়ে দিতে পারি, রাসূলুল্লাহর দরবার থেকে ক্ষমা নিয়ে দিতে পারি। কিন্তু মনে রাখবা, যদি তোমরা আমার শরণাপন্ন হও, যদি আমার মুখামুখি হও, তাহলে তোমরা ঈমানের মুখামুখি হইয়া গেলা, তাহলে তোমরা দ্বীনের মুখামুখি হইয়া গেলা, ইসলামের মুখামুখি হইয়া গেলা। কারণ আমি ইমামে আলী মাকাম কতল হওয়া মানে ইসলাম কতল করা, ইমামে আলী মাকামকে কতল করা মানে আল্লাহর দ্বীন শরীয়তকে কতল করে দেওয়া। জোরে কোন আল্লাহু আকবার। এই ইয়াজিদ বাহিনী, এখনো তোমাদের সুযোগ আছে, কারণ আল্লাহর নবী দোজানের বাদশা নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে কত ভালোবাসতেন এটা তোমরা ভালো করেই জানো। তোমরা আমার আওলাদদেরকে কতল করেছো, অনেক বড় পাপের ভার তোমাদের কাঁধের মধ্যে নিয়েছো। কিন্তু যদি আমাকে তোমরা কতল করো, এই ভুলের ক্ষমা, এই পাপের ক্ষমা, এই অন্যায়ের ক্ষমা আল্লাহর দরবারে কোনোদিন তোমাদের কেউ পাবে না। আল্লাহু আকবার পড়েন। এইভাবে ইমামে আলী মাকাম শেষবার তাদেরকে এইভাবে এনে তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু ওই জালিম দুরাচার ওই ইয়াজিদ বাহিনী ইমামে আলী মাকামের কথায় কোনো কর্ণপাত করে নাই। ইমামে আলী মাকামকে চতুর্দিক থেকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথাবার্তা বলতে লাগলো। এই হোসেন, তুমি এখনো সময় আছে, ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নাও, ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাও। ইমামে আলী মাকাম বলে, এটা কিয়ামতের আগের দিনও সম্ভব হবে না, বরং আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, তোমরা ভুল রাস্তা থেকে, তোমরা গলত রাস্তা থেকে সঠিক রাস্তার মধ্যে চলে আসো। তাদের কোনো কথা নাই, তারা নির্বাক হয়ে তাকাই আছে। একজন একজন করে ইমামে আলী মাকামের সামনে আসে। ইমামে আলী মাকাম তলোয়ারের আঘাতে তাকে দুনিয়া থেকে জাহান্নামের মধ্যে পাঠায়া দেয়। আরেকজন আসে, ইমামে আলী মাকাম তাকেও জাহান্নামের মধ্যে পাঠায়া দেয়। একের পর এক ওই ইয়াজিদ বাহিনী থেকে, বনু সাইদ বাহিনী থেকে ইমামে আলী মাকামের সামনে আসে। ইমাম
ইমামে আলী মাকাম এক কোপে তাকে জাহান্নামের মধ্যে পাঠায়া দেয়। হঠাৎ করে 2-3 জন বলে, এইভাবে একজন একজন করে যদি ইমামে আলী মাকামের সামনাসামনি আমরা হয়ে যাই, তাহলে আজকে এখান থেকে আমরা একজনও জান নিয়ে বাড়িতে যাইতে পারবো না। আল্লাহু আকবার। কেমন ইমানি পাওয়ার, ইমানি শক্তি কাকে বলে, ইমানি জজবা কাকে বলে? এটাই বেলায়েতের পাওয়ার, এটাই রুহানিয়াতের পাওয়ার। ইমামে আলী মাকাম বীর দর্পে তিনি জিহাদ করছেন। উনি ওনার ঘোড়া নিয়ে যেই দিকে যায়, ওই দিকে ইয়াজিদ বাহিনীদের লাশের স্তূপ হইয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। উনি যেই দিকে সেই দিকে লাশের স্তূপ। এবার এরা কয় এইভাবেও সম্ভব না, চতুর্দিক থেকে ওনাকে তীর নিক্ষেপ করা হোক। তীর নিক্ষেপ করলে আর সামনের দিকে যাইতে পারবে না। গোল হইয়া চতুর্দিক থেকে ইমামে আলী মাকামকে তীর নিক্ষেপ করছে, একটার পর আর একটা তীর নিক্ষেপ করতে করতে ইমামে আলী মাকামের ঘোড়াটাকে জজরা করে ফেলা হয়েছে, ওনার শরীরটাকেও জজরা করে ফেলা হয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। ওনার ঘোড়াটা আর দাঁড়িয়ে থাকতে পারে না, ঘোড়াটা মাটির মধ্যে ধরাশায়ী হয়ে গেল। ইমামে আলী মাকাম ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠ থেকে নাইমা প্রাণপণে চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে জিহাদ করতে লাগলেন। বর্ষা দিয়া ইমামে আলী মাকামের শরীরের মধ্যে তারা খোঁচাইতে লাগলো। হায় রে, যেই শরীরের মধ্যে আল্লাহর নবী, দুজনের বাদশা নবী, কামলিওয়ালা নবী নূরানি ঠোঁট মোবারক দিয়া কত চুম্বন করেছেন, ওই শরীর মোবারকের মধ্যে তীর দিয়ে আঘাত করে জালিমদের বুক কাঁপে না, ওই শরীরের মধ্যে বল্লম দিয়ে আঘাত করে তাদের বুক কাঁপে না, তলোয়ার দিয়ে আঘাত করে বুক কাঁপে না। ইমামে আলী মাকাম তলোয়ার চালাইতে লাগলেন। হঠাৎ করে ইমামে আলী মাকামের স্মরণ হইয়া গেল, এখন তো নামাজের ওয়াক্ত হইয়া গেছে, এখন তো নামাজ আদায় করতে হবে, জুমার দিন। ইমামে আলী মাকাম হঠাৎ করে নামাজের চিন্তায় উনি ওনার তলোয়ারটা বন্ধ করে ফেললেন, তলোয়ার খাপে ভিতরে ঢুকাই ফেললেন, আর বললেন, এই ইয়াজিদ বাহিনী শোনো শোনো, আমাদের উপর তো নামাজ ফরজ, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এই ইয়াজিদ বাহিনী, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি জীবনের শেষ সময়ে আমার আল্লাহকে সিজদা করতে চাই। ইমামে আলী মাকাম অনেক ধরনের রওয়ায়াত আছে, কোন কোন রওয়ায়াতের মধ্যে এসেছে ইমামে আলী মাকাম নামাজ পড়ছেন, প্রথম রাকাত পড়ার পরে দ্বিতীয় রাকাত নামাজের যখন সিজদায় তিনি গেলেন, একজন ডাক দিয়া কয়, এই ইমাম হুসাইনের শরীরের মধ্যে মাওলা আলী শের খোদার শক্তি আছে, এমন শক্তিশালী বীর আমরা জীবনে দেখি নাই, এমন শক্তিশালী বীর আমাদের 2 চোখ কোনোদিন দেখে নাই। যদি নামাজ শেষ করে আবার দাঁড়াইতে পারে, আমাদের একজনরেও বাঁচতে দিবে না, এখনই সুবর্ণ সুযোগ, দুনিয়া থেকে বিদায় করে দাও। জোরে কোন নাউযুবিল্লাহ। আবার অন্য রওয়ায়াতের মধ্যে আছে উনি নামাজ পরিপূর্ণ সমাপ্ত করে ফেলেছেন, আবার তলোয়ার নিয়েছেন। একজন পাপিষ্ট, একজন জালেম আবুল হুনুক, ওই আবুল হুনুক ওনার কপাল বরাবর একটা তীর মেরে দিল। ওই তীর আইসা ইমামে আলী মাকামের কপালটা ভেদ করে ভিতরে ঢুইকা যায়। আরেকজন জালিম খলিফ ইবনে ইয়াজিদ, ওই খলিফ ইবনে ইয়াজিদ ইমামে আলী মাকামের হৃৎপিণ্ড বরাবর একটা তীর অথবা বল্লম দিয়ে আঘাত করে দিল। ইমামে আলী মাকাম একেবারে নিস্তেজ হয়ে গেলেন। এবার আরেকজন জালিম, ওই জালিমের নাম আপনারা জানেন, শিমার বিন জিলজাওশান। ওই শিমার বিন জিলজাওশান ইমামে আলী মাকামের বুকের উপর উঠা যায়। জোরে কোন নাউযুবিল্লাহ।
এবার আরেকজন জালেম সিনান ইবনে আনাস নখঈ বাশার, ওই সিনান ইবনে আনাস নখঈ বাশার নামক ওই জালেম ইমামে আলী মাকামের গর্দানের মধ্যে ছুরি চালাইতে লাগলো। জোরে কোন নাউযুবিল্লাহ। এইভাবে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা নূর গলার মধ্যে ছুরি চালাইয়া শরীর মোবারক থেকে মাথা মোবারকটা আলাদা কইরা ফলাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে আলী মাকামকে শহীদ করে দেয়া হলো। এত জালিম শহীদ করেই তারা ক্ষান্ত হয় নাই। ইমামে আলী মাকামের দেহ মোবারকের উপরে ঘোড়া দিয়া দলিত মথিত করেছে। ইমামে আলী মাকামের দেহের মধ্যে মোট 33টা বর্ষার আঘাত দেখা গিয়েছিল, 40টা তরবারির আঘাত পাওয়া গিয়েছে, 121টা তীরের আঘাত পাওয়া গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কেমন অত্যাচার, কেমন নির্যাতন ইমামে আলী মাকাম সহ্য করলেন। এরপরে ওই দেহ মোবারক থেতলে দেয়া হলো। এই জালিমের বাচ্চারা ওই বর্ষার উপরে ইমামে আলী মাকামের মাথাটা লইয়া তারা এবার কুফার দিকে রওনা করে দিল। দেখেন আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি হিকমত। দেখেন ইমামে আলী মাকামকে তারা শহীদ করেছে, অথচ এই গর্দভেরা ওনারা মাথা মোবারকটাকে নিয়েছে তীরের আগায়, বল্লমের আগায়, বর্ষার আগায়। সবাই হাঁটছে, ওনার মাথাটা সবার মাথার উপরে। সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম বুঝাইয়া দিলেন, এই দুনিয়ার মানুষ চায়া চায়া দেখো, আমার শত্রুরা আমাকে কতল করেছে, শহীদ করেছে ঠিকই, কিন্তু আমার ইমামত অস্বীকার করতে পারে নাই। আমি ইমাম, আমি সরদার, আমি লিডার। আমার মাথা মোবারক প্রত্যেকটা মানুষের মাথার উপরে অবস্থান করছে। সবার মাথা নিচে, ইমামে আলী মাকামের মাথা উপরে। আল্লাহ যেন বোঝাইতে চাইলেন, দুনিয়াবাসী দেখে নাও, আমার নবীর নামাজ আর মাথাটা নিচে নাই, সবার উপরে আছে। কারণ তিনি ইমাম, কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হইয়া থাকবে। ওই ইমামে আলী মাকামের মাথা মোবারকটা লইয়া তারা কুফার দিকে রওনা করে দিল। ওই কুফাতে যাইয়া তারা কুফাবাসীরে ইমামে আলী মাকামের মাথাটা তারা এইভাবে প্রদর্শন করে, দেখো আমরা কি করেছি। কুফাবাসীরা এবার বিলাপ ধরে কান্নাকাটি শুরু করে দিল। হাই হোসাইন, হাই হোসাইন কইরা কইরা বিলাপের সুর ধরলো। আয় তোমরা কি করলা, এই পাপিষ্ঠরা কি করলা। হযরতে ইমামে জাইনুল আবেদিন সহ আহলে বাইতের পরিবারের মহিলা সদস্যরা সবাইকে বন্দী করে নিয়া ইমামে আলী মাকামের মস্তক মোবারক সহ তারা রওনা করলো। ও ইমামে জাইনুল আবেদিন কুফাবাসীদেরকে ইন্ডিকেট করে বলতে লাগলেন, এই কুফাবাসীরা, এখন তোমরা বিলাপ করে কান্না করার সময় হয়েছে, অথচ তোমরাই তো দাওয়াত করে ইমাম মুসলিম বিন আকিলরে আনাইছ, তোমরাই তো দাওয়াত করে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা এই কুফার জমিনের মধ্যে আনাইলা, কিন্তু তোমরা তার জীবনের নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, বরং তোমরাই তার হতল হওয়ার সাথে, শহীদ হওয়ার সাথে জড়িত হইয়া গেলা। এখন তোমরা বিলাপ কইরো না, কিয়ামত পর্যন্ত তোমাদের নামখানা মুনাফিকের তালিকাভুক্ত হইয়া থাকবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য অদ্যাবধি ওই বিলাপ এখনো চলে। এখনো শিয়ারা 10ই মুহররমে আসলে তারা বিলাপ করে, নিজেদের শরীরকে হাই হোসাইন কইরা ক্ষত বিখ্যাত করে। এটা তাদের মুনাফিকের চরিত্র। এটা তখন থেকেই শুরু হয়েছিল, এখনো পর্যন্ত চলছে। এই ধরনের কার্যকলাপের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক জোরে বলেন, কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। এইভাবে ওই মাথা মোবারক নিয়া রওনা করে দিল ইয়াজিদের দরবারে। ইয়াজিদের দরবারে চলে গেল। এদিকে অনেক ঘটনা গইটা গেছে, এত কথা বললে আমি শেষ করতে পারবো না। আবু মুহাম্মদ সুলাইমান আল-আমাশ
কুফি আত-তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই কারবালার ঘটনার অনেক বছর পরে তিনি গেলেন আল্লাহর ঘরে হজ করার জন্য। হজ করার সময় তিনি যখন আল্লাহর ঘর খানায় কাবার তাওয়াফ করছিলেন, প্রদক্ষিণ করছিলেন, উনি হঠাৎ করে দেখতে পাইলেন একজন হাজী আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ দইরা দইরা দোয়া করে, আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও, আমারে ক্ষমা কইরা দাও। আল্লাহ আমার মন বলে তুমি বোধহয় আমারে ক্ষমা করবা না। সুলাইমান আলাইহিস সালাম কুফির কানের মধ্যে যখন কথাটা গেল, তিনি চিন্তা করলেন এমন একটা বরকতময় জায়গা, দোয়া কবুলের জায়গা, পাপ মোচন হওয়ার জায়গা, এই আল্লাহর বান্দা দোয়া করছে যে আল্লাহ নাকি তারে ক্ষমা করবে না, এটা কি ধরনের কথা। তিনি আরেকটা প্রদক্ষিণ দিলেন, দেখতে পাইলেন ওই লোকটা আপন জায়গায় আছে এবং একই দোয়া করে, আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও, আমার মনে হয় তুমি কোনোদিন আমারে ক্ষমা করতে পারবা না। সুলাইমান আল-আ'মাশ আল-কুফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাওয়াফ শেষ করে ওই লোকটার কাছে গেলেন আর সালাম দিলেন, ভাই আপনার কাছে একটা কথা জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ যেখানে রহমত থেকে নিরাশ হওয়া না করে দিয়েছেন সেখানে আপনি বারবার কেন বলছেন আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও? মনে হয় আপনি আমারে ক্ষমা করবেন না। এ আল্লাহর বান্দা, তুমি কি জানো না তোমার গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহর রহমত এর চাইতে অনেক অনেক বিশাল। আল্লাহর দয়ার সাগর অনেক বিস্তৃত, অনেক মহান। তুমি যতই গুনাহ করো না কেন আল্লাহর কাছে অবশ্যই তওবা করলে ক্ষমা পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? ওরে ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। এসো না ক্ষমা চাও না, প্রভুর প্রেমে মন। জোরে বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আল্লাহুম্মা গভীর মনোযোগ। ওই সুলাইমান আল-আ'মাশ আল-কুফি বলেন, তুমি কেন নিরাশ হয়ে যাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার জমিন থেকে আসমান পর্যন্ত এতটুকু জায়গাও যদি তোমার গুনাহ থাকে, তবুও ক্ষমা চাইলে আমার আল্লাহ তোমার গুনাহ ক্ষমা কইরা দিবে। আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলেন, ক্ষমা করার মালিক কে? জায়গা বরাবর ক্ষমা চাইতে পারলে অবশ্যই ক্ষমা আছে না নাই? কেউ যদি গুনাহ করে, পাপ করে, অন্যায় করে আর আমার আল্লাহর কাছে এসে সারেন্ডার করে, আবার যদি ইস্তেগফার করে, আবার যদি ঈমান আনে, আবার যদি নেক আমল করে, আমার আল্লাহ বলেন তার অতীত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, অতীতের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে রূপান্তর কইরা দিব। এই আল্লাহর বান্দা, তুমি কেন নিরাশ হয়ে যাচ্ছ? তোমার এত নিরাশের কারণ কি? বলে, তোমার নাম কি? আমার নাম সুলাইমান আল-আ'মাশ। তোমার কথা অনেক শুনছি। শুনো শুনো, যদি তোমাকে আমি ঘটনাটা একটু খুইলা বলি, তুমিও বুঝবা কেন আমি আজকে নিরাশ হইয়া গেলাম। আমিও এক সময় মনে মনে ভাবতাম হয়তো আল্লাহর দরবারে ক্ষমা পাবো, কিন্তু এখন আর ওই আশা আমি করি না। শোনো শোনো, তোমাকে আমি একটা ঘটনা বলি। আমি ওই 70 জন ব্যক্তির একজন, ওই 70 জন ব্যক্তির
একজন, মানে আমরা 70 জন ছিলাম, 70 জনের মধ্যে আমি একজন। কি করছিলাম? কয় যখন ইমামে আলী মাকামকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল, আমরা 70 জনের দায়িত্বে ইমামে আলী মাকামের মস্তক মোবারকের দায়িত্ব ছিল। আমরা ইমামে আলী মাকামের মস্তক মোবারকটা লইয়া ইয়াজিদের দরবারের মধ্যে এসেছিলাম। রাতের বেলা ওই মস্তক মোবারকটাকে একটা তস্তরের মধ্যে লইয়া রাতের বেলা তার ঘরের ভিতরে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে গভীর রাতে তার স্ত্রীর ঘুম ভাঙ্গা গেল। ওই ইয়াজিদের স্ত্রী ঘুম ভাঙ্গার পরে ইয়াজিদকে ঘুম থেকে জাগ্রত করে বলে, স্বামী তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। কি দেখতেছি দেখেন। বলে কি হয়েছে? ওই যে আপনি মাথাটা রাখছেন, ইমাম হোসাইনের মাথা শির মোবারক, আসমান থেকে ওনার মাথা মোবারক পর্যন্ত একটা নূরের রশ্মি, নূরের একটা আলো বিচ্ছরিত হচ্ছে। আল্লাহু আকবার পড়েন। আসমান থেকে ওনার শির মোবারক পর্যন্ত একটা নূরের ঝলক, একটা নূরের রশ্মি দেখা যায়। ইয়াজিদ বলে, তুমি যা দেখতে পাচ্ছ আমিও তা দেখতে পাচ্ছি, এটা কাউরে বইল না, এই কথা কাউরে বইল না। সকাল হইয়া গেল, ও ইয়াজিদ আবারও আমাদেরকে ডাকলো আর বলল, এই মস্তক মোবারকটা, ইমামে হুসাইনের এই মাথা মোবারকটা দিবাই সাবস নামক একটা তাবু আছে, ওই তাবুর ভিতরে গিয়ে তোমরা রেখে দাও, পরে তোমাদেরকে জানানো হবে কি করা হবে না করা হবে। বলে আমরা 70 জন মিলিয়া এই মাথা মোবারকটাকে নিয়া দিবাই সাবস নামক ওই তাবুর ভিতরে রাখলাম। রাখার পরে রাতের বেলা সবাই যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল, একজনের পর আরেকজনের পাহারার সময় এসে গেল। সবাই ঘুম, আমার পাহারার সময় হইয়া গেল। আমি হঠাৎ করে একটু একটু আমার তন্দ্রা এসে যায়। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম গর্জন করতে করতে, বিকট আওয়াজ করতে করতে আসমান থেকে বিশাল একটা মেঘখণ্ড জমিনের দিকে চলে আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। কি আসতেছে? মেঘখণ্ড, বিশাল এক মেঘখণ্ড আসমান থেকে জমিনের দিকে চলে আসছে। বলে আমি দেখে তো ভয় পেয়ে গেছি, কি রে কি শুরু হইলো। আমি এদিকে কিন্তু শুয়ে আছি, আমার সঙ্গী সাথীরা সবাই ঘুম। কারণ ইয়াজিদিরা তো এরা তো মদ পান করে। বলে তারা ওই দিন অনেক উল্লাস করেছে, অনেক খানা পিনার আয়োজন করে মদ পান করে তারা সবাই একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আর আমি আফসা আফসা দেখতে পাচ্ছি আসমান থেকে বিশাল একটা মেঘখণ্ড জমিনের দিকে চলে আসছে। আস্তে 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 ওই মেঘখণ্ডটা জমিনের সাথে একেবারে লেগে গেল। আর দেখলাম কে যেন আওয়াজ করে, ভিতর থেকে আসুন, জমিনে নেমে আসুন। কে যেন একটা গায়েবী আওয়াজ করলো। আমি দেখলাম নুরানি চেহারাধারী কয়েকজন ব্যক্তি ওই মেঘখণ্ডের ভিতর থেকে নামলেন। আর নামার সময় একটা গালিচা ওরা বিছিয়ে দিলেন। ওই গালিচা বিছিয়ে ওই গালিচার আশেপাশে কয়েকটা চেয়ার বিছিয়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। গালিচা এবং চেয়ার বিছিয়ে দেওয়ার পরে ওই মেঘখণ্ডটা সরে গেল। কিছুক্ষণ পরে দেখলাম ওই জায়গায় আরেকটা মেঘখণ্ড আসমান থেকে জমিনের মধ্যে অবতরণ করলো। সুবহানাল্লাহ। বলে আমি দেখলাম ওই মেঘখণ্ডটা জমিনের কাছে চলে আসলো। চলে আসার পরে যারা আগে নামছে তাদের মধ্য থেকে একজন ডাক দিল, ইয়া আবাল বাশার, এ আদম আলাইহিস সালাম, ওহে মানব জাতির পিতা, আপনি অবতরণ করুন, আপনি জমিনের মধ্যে অবতরণ করুন। এই কথা বলার পরে আমি দেখলাম একজন সুদর্শন, অনেক উঁচা লম্বা, তিনি ওই মেঘখণ্ডের ভিতর থেকে জমিনের মধ্যে নামলেন। নামার পরে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মস্তক মোবারকটা লইয়া ওটার মধ্যে চুম্বন করতে লাগলেন। সরে কোন সুবহানাল্লাহ।
ওই মস্তক মোবারকের মধ্যে চুম্বন করছেন। আর ইমামে আলী মাকামকে তিনি বিভিন্নভাবে সংবর্ধনা দিলেন, বিভিন্নভাবে সালাম দিলেন, ওনাকে অনেকভাবে সম্মানিত শব্দাবলী দিয়া ওনাকে তিনি সংবর্ধনা দিলেন। এরপরে হযরতে আদম আলাইহিস সালাম একটা চেয়ারের মধ্যে বসে গেলেন। কিছুক্ষণের মধ্যে আরেকটা মেঘখণ্ড আসলো, সেখান থেকে আল্লাহর নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ তিনি নামলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মতো উনিও ইমামে আলী মাকামের মাথা মোবারকে চুম্বন করলেন, বুকের সাথে লাগাইলেন, অনেকক্ষণ কান্নাকাটি করলেন, ওনাকে সালাম দিলেন, ওনাকে বিভিন্নভাবে উনি সংবর্ধনা দিলেন, সেলিব্রেট করলেন। এরপরে আরেকটা মেঘখণ্ড নামলো, ওই মেঘখণ্ডের ভিতর থেকে হযরতে মূসা কালিমুল্লাহ তিনি আসলেন। আরেকটা মেঘখণ্ড আসলো, সেখান থেকে ঈসা রূহুল্লাহ আসলেন। এইভাবে কয়েকজন সম্মানিত আম্বিয়া কেরাম ওনারা জমিনের মধ্যে আসলেন। সবাই ইমামে আলী মাকামের মাথা মোবারকের মধ্যে চুম্বন করেন, ওনাকে বুকের মধ্যে মালিশ করেন। এবার ওনাকে সালাম দিয়েছেন সংবর্ধনা সেলিব্রেট করে, আবার ওই মাথা মোবারকটা আপন জায়গার মধ্যে রেখে দিয়েছেন। সবাই একটা একটা চেয়ারের মধ্যে বসে গেলেন। এবার আমি দেখতে পাইলাম সবগুলা মেঘখণ্ডের চাইতে অনেক বিশাল একটা মেঘখণ্ড জমিনের দিকে অবতরণ করতে লাগলো। জোরে কোন আল্লাহু আকবার। জমিনের দিকে অবতরণ করলো, আর আমি তাকাইয়া দেখলাম ফেরেশতারা একজন একজন করে আহ্বান করে। ওই মেঘখণ্ডের ভিতর থেকে নামলেন ইমামে হাসানে মুজতবা। ওই মেঘখণ্ডের ভিতর থেকে আমি আরো নামতে দেখলাম হযরতে মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও নামলেন। শুধু তাই নয়, আমি দেখতে লাগলাম ওই মেঘখণ্ডের ভিতর থেকে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও অবতরণ করলেন। আমি আরো দেখতে পাইলাম ওই দলের মধ্যে যিনি ছিলেন ইনি আর কেউ না, ইনি আখিরুজ জামান নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী মুস্তাফা তিনিও ওই মেঘখণ্ডের ভিতর থেকে নামলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমি তাকায় আছি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মাথা মোবারকটা লইয়া ওই মাথা মোবারকের মধ্যে তিনি চুম্বন করতে লাগলেন, বুকের মধ্যে লাগায় অঝোর নয়নে কাঁদে। খাতুনে জান্নাতের কান্না দেখা উপস্থিত সবাই কান্না করতে লাগলো। দয়াল নবী মুস্তাফা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারকের মধ্যে চুম্বন করলেন, নবীজি বুকের মধ্যে লাগাইলেন। আমার হুসাইন, আমার হুসাইন। ইমামে হাসানে মুজতবাও কাঁদে, মাওলা আলী শের খুদাও কাঁদে, আদম সফিউল্লাহ কাঁদে, ফেরেশতারাও কাঁদে। একজন ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি কে জানেননি? আমি আসমানের দায়িত্ব নিয়োজিত ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, এই ফেরেশতা তোমাকে আজকে আমি আমার নবীর খেদমতে পাঠিয়ে দিলাম। আজকে আমার নবীর আনুগত্য তুমি করবা, নবী যা বলে তুমি তা করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি গোটা আসমানটাকে এই জালেম যেগুলো শুয়ে আছে এই ইয়াজিদ বাহিনীর উপরে, তাদের মাথার উপরে গোটা আসমানটাকে আমি ভেঙে দিব। জোরে কান আল্লাহু আকবার। আরেকজন ফেরেশতা পাশ থেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কে জানেননি? আমি সমুদ্রের দায়িত্ব নিয়োজিত ফেরেশতা। রব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়েছেন আমি যেন আপনার আনুগত্য করি। আয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, ও প্রিয় নবী, আমি এই জালেমগুলোকে সমুদ্রের পানির মধ্যে হাবুডুবু খাওয়াইয়া মারবো। আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা আপনারা থামেন, আমি বুঝতে পেরেছি আপনাদের ভিতরে প্রেম আছে
বলেই তো বলছেন থামেন, কিছুই করতে হবে না। এবার হঠাৎ করে ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতে করতে তিনি পেরেশান হইয়া গেলেন। আমার নবীর কাছে এসে কয়, নানা যান, আপনি এদেরকে কিছু না কিছু শাস্তি দিতে হবে, আমার মন মানে না। ইয়া রাসূলুল্লাহ, নানা যান, এই যে জালিমগুলা শুয়ে আছে, ও না না, আপনি এদের সবাইকে কতল করার অনুমতি দিয়ে দেন। আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এই ফেরেশতারা এই জালেমগুলোকে তোমরা কতল কইরা দাও। ওই সুলাইমান ইবনে আমাশ আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি, ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা খানায় কাবার গিলাফ ধরে কান্না করছিল, ওই ব্যক্তি বর্ণনা দিচ্ছে, বলে গো সুলাইমান আল আমাশ, আমার নবী এই অর্ডার দেওয়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আমার বাকি 69 জন সঙ্গী যারা ছিল সবাইকে একে একে গলা কেটে কতল করে দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিল। জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে এবার সর্বশেষ আমার কাছে আসছে, আমি তো ঘটনা সবগুলা দেখতে পাচ্ছি। আমার কাছে যখন আইসা তলোয়ার উঠাইছে আমার মাথা ফলানোর জন্য, আমি একটা লাফ দিয়া আল্লাহর নবীর কদম মোবারক চেপে ধরলাম আর বললাম, ও রহমাতুল লিল আলামিন নবী, আপনি তো রহমতের নবী, আমার সকল সঙ্গীদেরকে তো কতল করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আমার প্রাণটা ভিক্ষা চাই। ওগো নবী, আপনি যদি প্রাণ ভিক্ষা দেন তাহলে ফেরেশতারা আমারে কিছু করতে পারবে না। আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, এই জালেমে দুরাচার, যা যা, যেহেতু তুই আমার কাছে ক্ষমা চেয়েছিস, আমার কাছে আশ্রয় চেয়েছিস, তাহলে আমি তোমাকে আশ্রয় দিলাম, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য। মনে রাখবি, কোনদিন আল্লাহর দরবারে থেকে তোর জন্য ক্ষমা আসবে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই জালেম, এই দুরাচার, শোন শোন, কোনদিন আল্লাহর দরবারে তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো মার্জনা নাই। ওগো সুলাইমান আল আমাশ, যেহেতু আল্লাহর নবী আমার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন আমার কোনো ক্ষমা নাই, এই জন্য আমি আল্লাহর কাছে যদিও ক্ষমা প্রার্থনা করি, অবশেষে আবার এটাও বলি, আল্লাহ, যেহেতু তোমার নবী আমারে বদদোয়া করেছেন, এই জন্য আমার মনে হয় তুমি আমারে ক্ষমা করবে না। হযরত সুলাইমান আল আমাশ আল কুফি আত-তাবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এই জালেম, এই দুরাচার, এই সিয়াকার, এই বদকার, এই পাপী বান্দা, তুই এক্ষুনি আমার থেকে দূরে সইরা যা। আমার ভয় হচ্ছে, না জানি এই মুহূর্তে আসমান থেকে গজব নাজিল হয়। গজব তোর উপর যদি নাজিল হয় তাহলে আমিও তো এই গজবের অন্তর্ভুক্ত হইয়া যাব। তুই এক্ষুনি আমার কাছ থেকে দূরে সরে যা। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায়, যারা কারবালার ময়দানে ইমামে আলী মকামের সাথে এত বড় অত্যাচার নির্যাতন চালিয়েছে, আমার নবীর দরবারে তাদের জন্য কোনো ক্ষমা নাই, অতএব আল্লাহর দরবারেও তাদের কোনো ক্ষমা আছে? ক্ষমা আছে? আর ওই ইয়াজিদিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, ইয়াজিদিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, তারা নামাজি হলেও, রোজাদারে হলেও, তারা নেক আমল করলেও আল্লাহর দরবারে কোনোদিন তারা মকবুল বান্দা হতে পারবে না। এরাও ওই পথভ্রষ্টদের কাতারে শামিল হয়ে যাবে। এই জন্য যারা এনিয়ে বিনিয়ে আমাদেরকে বলতে চাই ইয়াজিদ নির্দোষ, আরে ইয়াজিদ কেমনে নির্দোষ হবে? তার তো মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই ইয়াজিদই তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো জালেম এক দুরাচারকে, এত বড় গাদ্দারকে কুফার বিচারপতি করে, কুফার গভর্নর করে পাঠিয়েছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কারণেই এত বিশাল একটি নির্মম ইতিহাস রচিত হয়েছে। তো এর পেছনে হাত তো ইয়াজিদেরই আছে, কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ কোনোদিন ওই দায় অস্বীকার করতে পারবে না। এর পরবর্তীতে, কারবালার পরবর্তীতে এখানে শেষ হয়ে যায় নাই। এই ইয়াজিদ বাহিনীরা ইয়াজিদের নির্দেশ ক্রমে
আল্লাহর ঘর খানায়ে কাবার উপর অত্যাচার চালিয়েছে, মক্কাতুল মুকাররমায় অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, মদিনাতুল মুনাওয়ারায় অত্যাচার চালিয়েছে, সাহাবায়ে কেরামকে কতল করেছে, শহীদ করেছে, অনেক তাবেঈকে তারা কতল করেছে, শহীদ করেছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব আমার নবীর একজন আশিক সাহাবী, উনি বর্ণনা দিয়েছেন, বলে আমি ওই কারবালার সময়, কারবালার পরে যখন এই ইয়াজিদ বাহিনী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এই নির্মম নির্যাতন চালিয়েছিল, আমি সুস্থ ছিলাম, ভালো ছিলাম, কিন্তু আমি পাগলের বেশ ধরেছি, আমি পাগলের বেশ ধারণ করে পাগলামি করা শুরু করলাম। তারা আমাকে গ্রেফতার করে নিয়ে গেল, গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে আমাকে যখন বিভিন্ন প্রশ্ন করা শুরু করলো, আমি তাদের সঙ্গে পাগলের মতো আচরণ করতে লাগলাম। তারা আমাকে সত্যি সত্যি পাগল মনে করে মুক্তি দিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের কাছে চলে গিয়েছি। 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর মধ্যে আযান, ইকামত, নামাজ বন্ধ ছিল। মসজিদে নববীর পিলারের মধ্যে তারা তাদের উট, ঘোড়া, খচ্চর ইত্যাদি বেঁধে দিয়েছে, সেগুলা ওই মসজিদের মধ্যে নাপাক অবস্থায় সেগুলো প্রস্রাব পায়খানা করে পুরা মসজিদকে নাপাক করে দিয়েছে। শুধু তাই নয়, আমি 3 দিন পর্যন্ত আল্লাহর নবী, দোজানের বাদশা নবী, কামলিওয়ালা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের পাশে ছিলাম। খোদার কসম, 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আযান বন্ধ ছিল। নবীজির রওজা পাকের ভিতর থেকে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আমি আযানের আওয়াজ শুনতে পেয়েছি। শুধু তাই নয়, মসজিদে নববীতে ইকামত বন্ধ ছিল, কিন্তু প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আল্লাহর নবীর রওজা মুবারকের ভিতর থেকে ইকামতের আওয়াজ আমি স্পষ্ট শুনতে পেয়েছি। শুধু তাই নয়, মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত নামাজ বন্ধ ছিল, জামাত হয়নি। আমি আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে দাঁড়িয়েছি। খোদার কসম, আল্লাহর নবী ভিতরে ইমামতি করেছেন, আমি আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করেছি। বলেন আমার নবী জিন্দা না মরা? আর একটু জোরে বলেন জিন্দা না মরা? নবী সুন্নিদের জন্য জিন্দা। আর যারা বাতিল ফিরকা, তারা আমার নবীকে মৃত মনে করে। আরে যেখানে শহীদরাই মৃত নয়, আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবন বিসর্জন দেয়, নিজের প্রাণ উৎসর্গ করে দেয়, যারা শাহাদাতের পেয়ালা পান করে, আমি আল্লাহ বলছি তারা মৃত নয়। তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলিও না, বরং আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, কনফিডেন্সলি বলছি, ওরা সবাই জীবিত, ওরা সবাই জীবিত, ওরা সবাই জীবিত। জোরে বলুন। তবে তারা যে জীবিত, এটা তোমরা উপলব্ধি করতে পারো না, হৃদয়ঙ্গম করতে পারো না, অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না, রিয়েলাইজ করতে পারো না, কিন্তু আমি আল্লাহ বলছি তারা জীবিত। জোরে বলুন না। তো ইমাম হুসাইন মুর্দা না জিন্দা? আর একটু জোরে বলেন। তো ইমাম হুসাইন তো শহীদ, উনি যদি জিন্দা হয় আল্লাহর ভাষায়, তো আমার নবী মুর্দা? কথা বলে, আমার নবী মুর্দা? আমার নবী জিন্দা। আমার নবীজি বলেছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। প্রত্যেক আম্বিয়া কেরাম আপন আপন রওজা শরীফে, মাজার শরীফে জিন্দা, তারা নামাজ আদায় করে। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আমার নবীজি বলেছেন, রব্বুল আলামিন মাটির জন্য আম্বিয়া কেরামের দেহ মোবারক ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। যেখানে সকল আম্বিয়া কেরামের দেহ ভক্ষণ করা হারাম করে দেয়া হয়েছে, যেখানে সকল আম্বিয়া কেরাম জীবিত প্রমাণিত হয়েছে, সেখানে আমার নবী জীবিত নাকি মুর্দা? বলে না, এই আকীদা আমাদের আছে কিনা? तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। सुभान अल्लाह।